শুভ রামনবমী। আজ শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি। রামচন্দ্র সম্পর্কে একটি অপূর্ব লীলা আপনাদের মাঝে বলার চেষ্টা করব, তাহলে অবশ্যই শ্রবণ করুন। একটি প্রশ্ন আপনাদের সকলের কাছে, আপনি কোন রামকে পছন্দ করেন? বলতে পারছেন না তো? চলুন সেই লীলাটি শ্রবণ করি। একবার এক আচার্যকে জিজ্ঞাসা করা হলো, আপনি কোন রামকে পছন্দ করেন? যেমন আমাদের বৃন্দাবনের কৃষ্ণ আছে, মথুরার কৃষ্ণ আছে, দ্বারকার কৃষ্ণ আছে। ভিন্ন ভিন্ন লোকেরা তাদের ভাব ও রসের মাধ্যমে ভিন্ন ভিন্ন কৃষ্ণকে পছন্দ করেন। তেমনি ভাব ও রসের মাধ্যমে ভিন্ন ভিন্ন রাম আছে, যেখানে রাম ভিন্ন রসের লীলা করেছিলেন। যেমন অযোধ্যার রাম, মিথিলার রাম, চিত্রকূট নিবাসী রাম, দণ্ডকারণ্যের রাম, পঞ্চবটির রাম, কিষ্কিন্ধার রাম এবং লঙ্কার রাবণ বিনাশী রাম। এইভাবে সে আচার্যকে জিজ্ঞাসা করা হলো, কোন রামকে পছন্দ করেন? সে আচার্য বললেন, আমি লঙ্কার রামকে বেশি পছন্দ করি। আর আপনারা কোন রামকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই আচার্য বললেন, আমি লঙ্কার রামকে বেশি পছন্দ করি, যেখানে রাম রাবণকে বিনাশ করেছে। খুবই আশ্চর্যজনক, কারণ আমাদের যদি বলা হতো তাহলে আমরা অন্যান্য রামকে পছন্দ করতাম, কখনোই লঙ্কার রামকে পছন্দ করতাম না। কিন্তু সেই আচার্য বললেন, আমি লঙ্কার রামকে পছন্দ করি। এত স্থান থাকতে তিনি কেন লঙ্কার রামকে পছন্দ করেছেন? তার কারণ কি জানেন? তার কারণ, অন্য সকল স্থানে কেউ না কেউ রামকে আমন্ত্রণ করেছিল। অযোধ্যাতে দশরথ তাকে আমন্ত্রণ করেছেন, দণ্ডকারণ্যে মুনি ঋষিরা তাকে আমন্ত্রণ করেছিলেন সেখানে বাস করার জন্য। চিত্রকূটে বাল্মীকি মুনি তাকে পথ দেখিয়েছেন যাওয়ার জন্য। পঞ্চবটিতে অগস্ত্যা মুনি দেখিয়েছেন কিভাবে সেখানে যেতে হয়। এই সকল স্থানে রামকে আমন্ত্রণ করা হয়েছিল। একমাত্র এই একটি স্থানে রামকে আমন্ত্রণ করা হয়নি, সেটি হচ্ছে লঙ্কাতে। এবং এই আচার্য বলেছেন, আমার হৃদয়টি হচ্ছে লঙ্কা, অন্ধকার স্থান। আমার হৃদয়ে এত বেশি জড় বাসনা রয়েছে যে রামকে আমন্ত্রণ করার জন্য কোনো বাসনা আমার নেই। সেই জন্য আমি লঙ্কার রামকে পছন্দ করি। কারণ তাকে আমন্ত্রণ করা না হলেও তিনি সেখানে গিয়েছিলেন আর রাবণকে বিনাশ করেছিলেন। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, হে ভগবান, আপনি যেরকম আমন্ত্রণ না করা সত্ত্বেও লঙ্কায় গিয়েছিলেন এবং রাবণকে বধ করেছিলেন, সেই রকম আমার হৃদয় যা লঙ্কার মতো অনেক নেতিবাচক ও অনর্থপূর্ণ, সেখানে আপনি আসুন এবং সকল অনর্থগুলোকে বিনষ্ট করুন। এমনকি আমি যদি আপনাকে আমন্ত্রণ নাও করি। আমাদেরও এই আচার্যের মতো করে ভাবা উচিত। আমরাও লঙ্কার রাবণকে ভালোবাসবো এবং আহ্বান করব, যাতে তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য নিজেই স্বয়ং আসেন। আজকের এই রামনবমীতে শ্রী রামচন্দ্রের কাছে এই প্রার্থনা। জয় শ্রীরাম।